পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের পশুর হাটগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। তবে এই ঈদ বাজারকে ঘিরে কিছু অসাধু ব্যবসায়ী মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে চালিয়ে যাচ্ছে ভয়াবহ প্রতারণা। এমনই একটি প্রতারণার ঘটনা ধরা পড়েছে কুমিল্লা ১৪ গ্রামের মিরসান্নি বাজারের পশুর হাটে। দীর্ঘদিন ধরেই গোপনে চলছিল এসব অপকর্ম। খাসি বা ছাগলের পেটে পাইপ দিয়ে পানি ঢুকিয়ে ওজন বাড়ানো হতো, যাতে সহজে প্রতারণা করে অধিক দামে পশু বিক্রি করা যায়। বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা প্রশাসন পরিচালিত মোবাইল কোর্টে হাতে নাতে ধরা পড়ে ৯ জন অসাধু ব্যবসায়ী। উদ্ধার করা হয়েছে ৬৮টি খাসি ও ছাগল। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেন নিজেই ক্রেতা সেজে উপস্থিত হন বাজারে। এরপর তিনি অপরাধীদের হাতে নাতে ধরে ফেলেন। দেখা যায় পাইপের মাধ্যমে খাসি বকরির পেটে পানি ঢালা হচ্ছে। মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জন অপরাধীকে ১ মাসের কারাদণ্ড এবং ৫ জনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। উদ্ধারকৃত পশুগুলো পশু চিকিৎসকের তত্ত্বাবধানে দেওয়া হয়েছে। স্থানীয়রা বলছেন, এটা পশুর প্রতি এক নিষ্ঠুর আচরণ। শুধু পশু নয়, সাধারণ মানুষের সঙ্গে চরম প্রতারণা। কিছু অসাধু ছাগল ব্যবসায়ী প্রতি বুধবার মিরসান্নি বাজারের ঠিক পেছনের একটি নির্জন স্থানে ছাগলের মুখে পাইপ দিয়ে বিশেষ কায়দায় পানি ঢুকিয়ে ওজন বাড়ায়। এতে ছাগলগুলোর পেটে অতিরিক্ত পানি জমে ওজন বেড়ে যায়। ক্রেতারা পশু পরিপুষ্ট ও সুস্থ মনে করলেও কয়েকদিন পরে সেগুলো মারা যায়। এতে ক্রেতারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। উপজেলা প্রশাসন জানিয়েছে, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এ ধরনের প্রতারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ আল মামুন বলেছেন, এভাবে জোর করে পানি ঢুকিয়ে ছাগলের উপর অমানবিক আচরণ করা হচ্ছে, যা প্রাণী সংরক্ষণ আইনে দণ্ডনীয় অপরাধ। কুমিল্লার ১৪ গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়। ১৪ গ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন বলেন, মিরসান্নি বাজারে এ ধরনের অনিয়মের বিষয়ে অনেক দিন ধরেই অভিযোগ পাচ্ছিলেন। আজ নিজেই ক্রেতা সেজে বাজারে গিয়ে এই ঘটনার সাথে জড়িত ৯ জনকে হাতে নাতে আটক করে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় ৬৮টি ছোট বড় খাসি ও ছাগল জব্দ করা হয়। এর মধ্যে একটি খাসি মুখ ও মলদ্বার দিয়ে পানি বের হতে থাকা অবস্থায় তাৎক্ষণিক মারা যায়। স্বাস্থ্য ঝুঁকি থাকায় বাকিগুলোকে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তত্ত্বাবধানে পেয়ার আহমেদ নামের এক ব্যক্তির নিজস্ব ব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে তার জিম্মায় দেওয়া হয়েছে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পশু কিনতে গেলে সাবধানতা অবলম্বন করুন, এতে প্রতারণার শিকার হবেন না।